সম্মানিত এলাকাবাসী, দীর্ঘদিন আমাদের এই রাস্তাটা অবহেলিত। বৃষ্টি নামলেই এখানে পানি বাঁধে। আমরা অনেকেই এখান দিয়ে যাতায়াত, প্রায় প্রতিদিন 500-700 লোক এখান দিয়ে যাতায়াত করে। প্রত্যেকেই এখানটা যাওয়ার সময় পানি পাড়ায়া যায় কোনো রকম একটু বৃষ্টি হলেই। আর যখন বেশি বৃষ্টি হয় তখন তো আপনার স্যান্ডেল খুলে, জুতা খোলা, এগুলো তারপরে যাইতে হয়। তো একদিনকে ভাইয়ের সাথে আমার দেখা, রাস্তা বললো যে ভাই আপনাদের এখান দিয়ে যাওয়া আসা খুব দেখলাম কষ্ট। বললাম ভাই এটা তো সরকারি প্রজেক্ট ছিল, তারা করে দিয়ে গেছে, ওইভাবেই আছে, নিজ উদ্যোগে করতে গেলে তো অনেক ব্যয় হবে। বললো না, আমি আপনারা যদি এই অনুমতি দেন তাহলে আমি এই রাস্তাটা আপনাকে যাতে যাতায়াতে একটু সুবিধায়, সে কারণে আমি করে দিই। আমি বললাম আপনার ইচ্ছা, যদি করে দেন ভালো। আমাদের এই পাশে যারা আমরা 500-700 লোক বসবাস করি বা যাতায়াত করে প্রতিদিন 1000 লোকের উপরে, তাদের সবাই বলবে যে রাস্তাটা করে দিয়েছে কে, অমুক। আমরা হয়তো বলতে পারবো যে ঠিক হয় আমাদের এই মুরব্বী সালাম মোল্লা, উনি আগামী স্থানীয় নির্বাচন দৌলতদী ইউনিয়নে 2 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। সে কারণেও তাকে আমরা একটু হয়তো বললাম যে ভাই আপনি একটু করে দেন যদি আপনার থাকে, সুযোগ থাকে। তো আজকে আমরা সেই জায়গায় থেকে দেখলাম যে উনি আজ কয়েকদিন, 4-5 দিন এই রাস্তাটার কাজ ধরছে। মোটামুটি আলহামদুলিল্লাহ যে ওনার নিজ উদ্যোগে এবং নিজ অর্থ দিয়েই এই রাস্তাটুক, যেটুক আমাদের সমস্যা ছিল সেই সমস্যাটুক সম্পূর্ণ পরিপূর্ণ করার জন্য চেষ্টা করছে এবং হয়েও গেছে ইনশাল্লাহ। তা আলহামদুলিল্লাহ, ওনার জন্য আগামী স্থানীয় নির্বাচনটা সবাই মিলে, এলাকার মানুষ, উনি মুরব্বী, সেই হিসেবে আমরা আশা রাখবো যে সবাই যেন মিলে ওনাকে ভোট দিয়ে আগামী নির্বাচনে মেম্বার হিসেবে বিজয়ী হতে পারে, বা আমরা সবাই ওনার জন্য একটু কাজ করতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আজকে আমার এই কথা। আমাদের দৌলতদিয়া মসজিদ শেখের পাড়া 2 নং ওয়ার্ড, এই রাস্তাটা বহুদিন ধরেই মানে পানি জমাট অবস্থায় থাকতো। বৃষ্টি আসলেই, হালকা বৃষ্টি আসলে আমরা এখান থেকে চলাফেরা করতে পারতাম না। আমি আমার ব্যক্তিগতভাবে একাধিকবার এই ভিডিওগুলো পোস্ট করছি, বিভিন্ন মানুষের কাছেও বলছি। তো এর মধ্যে আমাদের এলাকার কাকা আছে, আরও কিছু ব্যক্তিবর্গ আছে, ওনারা এই যে আমাদের মুরব্বী কাকা সালাম মোল্লা সাহেব, যিনি ভবিষ্যৎ মেম্বার পদপ্রার্থী, উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে যে এত বড় একটা কাজ করতেছে, সেই জন্য আমরা আমাদের এলাকাবাসী থেকে অবশ্যই তাকে ধন্যবাদ জানাই এবং তার যে আশা আকাঙ্ক্ষা আছে আমরা অবশ্যই সেটা পূরণ করার চেষ্টা করব। আর সেই সাথে আরও যে আমাদের কিছু কাজ আছে ভবিষ্যতে, আমরা আশা রাখবো ওনারা সেগুলো আমাদের করে দেবে।